সন্দেশখালীতে শীতুলিয়া পুলিশ ক্যাম্প, সেখানে পুলিশের ওপরে আক্রমণের ঘটনায় যে তিনজনকে ইতিমধ্যেই সন্দেশখালী থানা আটক করেছে তারা তিনজনেই তৃণমূল নেতা। অর্থাৎ তিনজন তৃণমূল নেতা তারা শীতুলিয়া পুলিশ ক্যাম্পে রাতের অন্ধকারে ঢুকে আক্রমণ করেছেন তিনজন পুলিশ কনস্টেবলের ওপর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে। আর এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, উল্লেখযোগ্য ঘটনা, প্রথমত জায়গার নাম সন্দেশখালী, যেখানে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর সেখানে একেবারে রাতারাতি পুলিশ ক্যাম্পে ঢুকে যারা হামলা চালালেন তারা শাসক দলের নেতা। একেবারে কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে তিনজনকে দীর্ঘক্ষণ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি, অপর একজন তৃণমূলের যুব তৃণমূলের বুথ সভাপতি এবং অপর একজন তৃণমূল কর্মী, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারছে না এরাই হামলা চালিয়েছিল কিনা বা কি কারণে হামলা চালানো হয়েছে। কেননা যিনি আক্রান্ত হয়েছেন সন্দীপ সাহা, তিনি আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এবং তিনি কথা বলার মতো অবস্থাতে নেই। এবং তার অপর দুজন সহযোগী কনস্টেবল, তাদের মধ্যে একজন তার চিকিৎসার তদারকি করে ব্যস্ত রয়েছেন, অপর একজন রয়েছেন। তাদের সঙ্গেও এখনো পর্যন্ত ভালো করে পুলিশ আধিকারিকরা কথা বলে উঠতে পারেননি। অর্থাৎ ঠিক কি কারণে হামলা, পুরনো কোনো আক্রোশবশত হামলা কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা, এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এমনকি কোথায় হামলা চালানো হয়েছে সেই জায়গাটাও স্পষ্ট না। ক্যাম্পের ভিতরে ঘরের মধ্যে না শৌচাগারের রাস্তায়, সেই বিষয়টা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের কাছে স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বসিরহাট পুলিশ জেলা সূত্র ধরে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহ বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে যে তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, তাদের মধ্যে একজন তৃণমূলের বুথ সভাপতি, অপর একজন যুবক তৃণমূলের বুথ সভাপতি এবং আরো একজন তৃণমূল কর্মীও রয়েছে। এবং যেটা বিরোধীরা অভিযোগ করছেন, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শেখ শাহজাহান, যার আঙ্গুলি এলাকায় গোটা সন্দেশখালী চলতো, অর্থাৎ শাহজাহানের যারা সহযোগী তারা এখনো সক্রিয় রয়েছেন, তারা মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন, তারা অভিযোগ করছেন। এক্ষেত্রে শাসক দলের এই সমস্ত নেতা কর্মীরা তারা পুলিশকেও ছাড়ছেন না এবং গতকালকের ঘটনা আরো একবার তা প্রমাণ করে দিল। এর প্রেক্ষিতে সন্দেশখালী তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে এবং এর সঙ্গে দলের কোনো যোগ নেই। কিন্তু শীতুলিয়া পুলিশ ক্যাম্প, সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের এই শীতুলিয়া পুলিশ ক্যাম্প একটি ফ্ল্যাট সেন্টারের মধ্যেই পুলিশ ক্যাম্পটি চলে এবং দোতলাতে এই তিনজন কনস্টেবল থাকতেন, তারাই দায়িত্বপ্রাপ্ত। গতকাল গভীর রাতে রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় যেহেতু শীতুলিয়া একটু জনমানব শূন্য হয়ে যায় রাতের দিকে, কেননা প্রত্যন্ত জায়গা নদীমাতৃক এলাকা এবং দ্বীপ অধ্যুষিত এলাকা, সেই কারণে সন্ধ্যের পর থেকে এলাকা ফাঁকা হতে থাকে এবং গভীর রাতে ঘটনা ঘটেছে। সেই কারণে প্রত্যক্ষদর্শী, তুমি আমাদের সঙ্গে থাকো, এখানেই আপনাদের একবার শুনিয়ে দেবো বিধায়ক সুকুমার মাহাতো তিনি ঠিক কি দাবি করেছেন। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক, তার বক্তব্য শোনালাম। অন্যদিকে বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। শেখ শাহজাহান অ্যারেস্ট হলে কি হবে, তার সাক্ষাৎটা পূর্ণ মাত্রায় সন্দেশখালীতে সক্রিয়। গতকাল শীতুলিয়া পুলিশ ক্যাম্পে গভীর রাতে শাহজাহান বাহিনীর কিছু লোকেরা, দুষ্কৃতীরা হামলা চালায় এবং কনস্টেবলকে মাথায় আঘাত করে এবং সে হসপিটালে ভর্তি। ভাবুন পশ্চিমবঙ্গে কি অবস্থা, চারিদিকে তাণ্ডব চলছে। কোথাও শেখ শাহজাহান, কোথাও আমরুল, কোথাও শওকত মোল্লা, এদের আন্দোলন চলছে এবং এর থেকে বাংলার মানুষ পরিত্রাণ চায়।